নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ ডোবগাড় হিন্দু ব্লকের গ্রামের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শতদল নাথ। তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই তার পরিবার ও গোটা গ্রামে নেমে এসেছে উদ্বেগ ও শোকের ছায়া। জানা গিয়েছে নেপালের ত্রিশুলি এলাকায় একটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পে কর্মরত ছিলেন শতদল। প্রায় 1 বছর আগে ডবগাড়ি বাসিন্দা তার বন্ধু গৌতম দাসের সঙ্গে কাজে গিয়েছিলেন তিনি এবং কাজে উদ্দেশ্যে নেপালে যাওয়ার পর তিনি যেটা জানা যাচ্ছে তার পরিবার সূত্রে যে ভয়াবহ দুর্যোগের সময় শতদল যে আবাসিক এলাকায় থাকতেন প্রবল জলের স্রোতে গোটা এলাকাটি ভেসে গিয়েছে বলেই জানা যাচ্ছে। গুয়াহাটি সেন্ট্রাল জেলের পরে বসিরভূমি জেল 11 জন কয়েদির পর যেটা জানা যাচ্ছে নেপালের জলস্রোতে নিখোঁজ শতদল, ছেলের অপেক্ষায় মা। নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরে নিখোঁজ ডবগাড় হিন্দু ব্লক গ্রামেরই এক যুবক। নিখোঁজ যুবকের নাম শতদল নাথ। আগত নেপাললৈ গৈছিলোঁ কৰ্মসূত্ৰে। আজি 3 দিন আগত বানপানীৰ হেৰিত বানপানী হোৱাতে ভাইটোৰ নিখোজ হৈ আছে। আজি কোনো সূত্ৰ পোৱা নাই। লগৰীয়া এজন আছিল, লগৰীয়া এজনক যিয়ে নহওক দিনত উদ্ধাৰকাৰী অভিযানে উদ্ধাৰ কৰিছে আৰু আমাৰ ভাইটিটোক আজি পোৱা নাই। 3 দিনৰ পৰা কোনো সংযোগ হোৱা নাই, ফোনতো হোৱা নাই বা কোনো মানুহো পোৱা নাই বোলে যেনে আমাৰ আছে বা পাম বুলি। যিয়ে নহওক এতিয়া সেইটো এটা অঘটন ঘটিছে। আমি এইটোৱে অসম চৰকাৰক অৱগত কৰোঁ যে ছাৰ আমাক আমাৰ মানুহজন উভতাই দিব লাগে আৰু সুশৰীৰে হেৰি কৰি দিব লাগে। মানুহজন কি কামত গৈছিলে? মানুহজন গৈছিলে ইলেক্ট্ৰিক প্ৰজেক্টৰ কামত, হাইড্ৰ পাৱাৰ প্ৰজেক্টত। কি এনে কাম কি কৰিছিলে? কি লেবাৰ শ্ৰমিক হিচাপত আছিলে। গাঁৱৰ আৰু কোনোবা গৈছিল? গাঁৱত গৌতম দাস বুলি এজন ল'ৰা আছে, সেইজনৰ লগত যোগাযোগ হৈছে? সেইজনৰ লগত যোগাযোগ হৈছে, সেইজন আছে, সেইজনক উদ্ধাৰ কৰিছে। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে নিখোঁজ ডবগাড় হিন্দু ব্লক গ্রামের এক যুবক। আমরা সরাসরি এই বিষয়ে আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। আমাদের প্রতিনিধি যে শহীদুলের কাছ থেকে যেটা জেনে নেব যে নেপালের যে প্রাকৃতিক ভয়াবহ একটা দুর্যোগের সৃষ্টি হয়েছে সেটা আমরা সকলেই জানি, আমরা লাগাতার সেই ছবি দেখিয়েছি। সেখানে ডবগাড় এক হিন্দু ব্লক গ্রামের এক যুবক নিখোঁজ এবং নিখোঁজ যুবকের নাম শতদল নাথ। তাকে যোগাযোগ করা হলো, যোগাযোগ পাওয়া যাচ্ছে না। তার উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার এবং ছেলের অপেক্ষায় তার গোটা পরিবার। তার মা যেমন রয়েছে তার গোটা পরিবারও রয়েছে। বিস্তারিত জানো আমাদের কি পরিস্থিতিটা ঠিক কি? একেবারে দেখো অর্ণব, ইতিমধ্যে জানা গেছে যে হুজাই জেলার ডমকা হিন্দু ব্লক গ্রামের বাসিন্দা শতদল নাথ নামের এক যুবক কিছুদিন আগে কিন্তু গত 1 বছর আগে তিনি নেপাল গিয়েছিলেন কর্মসূত্রে। আর নেপালের একটি ইলেকট্রনিক হাইড্রো প্রকল্পে তিনি কর্মরত ছিলেন। ডবকারে গৌতম দাস নামের এক সহকর্মীর সঙ্গে কিন্তু তিনি গিয়েছিলেন, সেইখানে কর্মরত ছিলেন। আর তবে বলতে পারি যে কিছুদিন ইতিমধ্যে দেখা গেছে যে নেপালের যে প্রাকৃতিক দুর্যোগে সেই দুর্যোগে কিন্তু যে খবর এসেছে তার মাঝখানে দেখা গেছে এই ডবকার যে শতদল নাথ সে কিন্তু নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যে আসার পরে কিন্তু তার পরিবার এবং যে গ্রামবাসী আছে তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে এক প্রকার সুখের ছায়া পড়া পরিলক্ষিত হয়েছে এবং চিন্তিত হয়ে ওঠা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে যেই শতদল নাথ তার পরিবারে ইতিমধ্যে অসম সরকারের কাছে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করছেন যে এই যে যুবক তিনি নিখোঁজ হয়েছেন তার কিন্তু গত প্রায় 2 দিন আগে কিন্তু তার সঙ্গে শেষবারের ভাবে কিন্তু যোগাযোগ হয়েছিল। তারপরে কিন্তু তার ফোনে কিন্তু কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না বা তার যে সহকর্মীরা আছে তাদের থেকেও কিন্তু এই যুবকের এখন পর্যন্ত কোনো সুসূত্র লাভ করে নেই। তারপরে কিন্তু এই চিন্তিত পরিয়াল এখন অসম সরকার এবং ভারত সরকার থেকে কিন্তু তারা সাহায্য চাইছেন যে এই যুবককে কিন্তু উদ্ধার করার জন্য যে সরকারে পর্যাপ্ত পরিমাণে যে ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু তা গ্রহণ করার জন্য কিন্তু এই পরিবারে ইতিমধ্যে কিন্তু সরকারের কাছে আবেদন করেছেন এবং গ্রামবাসীরা। তবে বলে রাখি যে এই যে শতদল নাথ তিনি কিন্তু নিখোঁজ হওয়ার পরে দেখা গেছে যে পরিয়ালের একমাত্র উপার্জনকারী তিনি ছিলেন। আর তারপরে কিন্তু এই পরিয়ালটি কিন্তু ইতিমধ্যে পরিবারের সবাই কিন্তু ভেঙে পড়া পরিলক্ষিত হয়েছে। আর এই ঘটনার পরে কিন্তু তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্ণব, শহীদুল, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো বার্তা দেওয়া হয়েছে তার পরিবারকে? প্রশাসনের পক্ষ থেকে জানা হচ্ছে
একেবারে পরিয়ালে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে কিন্তু ইতিমধ্যে স্থানীয় সূত্রদের থেকে জানা গেছে। তবে প্রশাসনে এখন পর্যন্ত কিন্তু এই যে নিখোঁজ হওয়া যুবক তার কিন্তু কোনো সংসূত্র বের করতে কিন্তু এখনো সক্ষম হয়নি। পরবর্তী সময়ে আসলে প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা এই যুবককে উদ্ধার করার জন্য কি রকম ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু সেটা লক্ষণীয় হবে। শহীদুল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো।